স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সংখ্যায় লেখো হাফগণিত 2 সমান 1। ক 29। 29কে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 2 10 9 29, তাই আমরা শূন্যস্থানে লিখব 2 10 9 29। খ 51কে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে পাবো 5 10 1 51, তাই আমরা শূন্যস্থানে লিখব 5 10 1 51। 2. শূন্যস্থান পূরণ করো হাফগণিত 2 সমান 1। ক 40 যোগ ড্যাশ সমান 52, অর্থাৎ 40-এর সাথে কত যোগ করলে 52 হয়। দেখো আমরা জানি 40-এর সাথে যদি 12 যোগ করি তাহলে 52 পাবো, তাই আমরা শূন্যস্থানে লিখব 1 10 2 12। খ 4 টাকা 50 পয়সা সমান ড্যাশ টাকা, অর্থাৎ 4 টাকা আর 50 পয়সা সেটাকে তোমাদেরকে টাকাতে কনভার্ট করতে হবে। তো শূন্যস্থানে তোমরা বসাবে 4.50 টাকা। 3. ফাঁকা ঘরে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাও হাফগণিত 4 সমান 2। অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, মাঝখানে একটা বক্স রয়েছে, সেই বক্সের মধ্যে তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান চিহ্ন বসাতে হবে। যদি বড় থেকে ছোট হয় তাহলে গ্রেটার দ্যান চিহ্ন বসাবে এবং ছোট থেকে বড় হলে লেস দ্যান চিহ্ন বসাবে। দেখো প্রথমে রয়েছে কয়েকটা 2 10 9 29, তারপর একটা বক্স, তারপরে 2 0 20। এখানে 2 10 9 29টা বড় এবং 2 0 20টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। খ 3 10 1 31, তারপর একটা বক্স, 1 10 2 12। এখানে 3 10 1 31টা বড় এবং 1 10 2 12টা ছোট, এখানেও বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা শূন্যস্থানে বা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। গ 3 10 5 35, তারপর একটা বক্স, তারপরে 4 10 5 45। এখানে 35টা ছোট আর 4 10 5 45টা বড়, এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। ঘ 5 10 6 56, তারপর একটা বক্স, 6 10 5 65। এখানে 5 10 6 56টা ছোট আর 65টা বড়, এক্ষেত্রে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। 4. ছোট থেকে বড় সাজাও 1 গণিত 2 সমান 2। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা 7 10 5 75, 7 0 70, 8 10 7 87, 6 0 60 এবং 9 10 8 98। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 6 0 60, 7 0 70, 7 10 5 75, 8 10 7 87, 9 10 8 98। কয়েকটা দেখো 4 10 1 41, 3 10 7 37, 3 10 9 39, 4 10 2 42 এবং 3 10 8 38। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 10 1 41 এবং 4 10 2 42। 5. বাম দিক ও ডান দিক মেলাও হাফগণিত 4 সমান 2। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক 5 10 4, এটা মিলবে ডান দিকের 5 10 4 54 এর সাথে। খ 37, এটা মিলবে ডান দিকের 3 10 7 37 এর সাথে। গ 10 যোগ 15 যোগ 6, 10 আর 15 যোগ করলে কত হচ্ছে 25, 25 আর 6 যোগ করলে কত হচ্ছে 31, তাই এটা মিলবে ডান দিকের 3 10 1 31 এর সাথে। ঘ 1 দশক 2 একক, এটা মিলবে ডান দিকের 1 10 2 12 এর সাথে। 6. স্থানীয় মানে লেখো 1 গণিত 2 সমান 2। দেখো এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, ডান দিকে রয়েছে স্থানীয় মান, তার পাশে রয়েছে কথায় লেখো। কয়েকটা দেখো 7 10 9 89, এখানে 7 সংখ্যাটিকে গোল করে দেওয়া হয়েছে, অর্থাৎ 7-এর স্থানীয় মান লিখতে হবে। দেখো এখানে 7-এর স্থানীয় মান 7 হবে এবং 7-এর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য হবে, অর্থাৎ 7 শূন্য 70, এবং এটা আমরা ডান দিকে কথায় লিখব দন্ত স তয়ে তয়ে র 70। এবার ক্ষয়েরটা দেখো 9 10 আর 98 রয়েছে,
এবং 8 সংখ্যাটিকে গোল দাগ করা হয়েছে, তাই 8-এর স্থানীয় মান লিখতে হবে। 8-এর স্থানীয় মান কত? 8, তাহলে 8 বসাও এবং 8টাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো 8 ও 8 7 বিয়োগ করো 1 গণিত 2 সমান 2। ক 5 বিয়োগ 2, তো 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত পাবো? 3, তাই আমরা এখানে 3 বসাবো। খ 8 বিয়োগ 4, 8 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত পাবো? 4 পাবো, তাই নিচে আমরা 4 বসাবো। 8 যোগ করো 2 গণিত 2 সমান 4। ক 4 × 7 47 যোগ 3 × 8 38। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 7 আর 8, 7 আর 8 যোগ করলে কত হচ্ছে? 15, তাই 15-র 5 বসাও, হাতে 1 নাও। তারপরে দেখো রয়েছে 4 আর 3, 4 আর 3 যোগ করলে হচ্ছে 7 আর হাতে 1 যোগ করলে 8, তাহলে 8 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 8 × 10 = 5 85। খয়েরটা দেখো 2 × 10 = 7 27 যোগ 4 × 10 = 4 44। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 4, 7 আর 4 যোগ করলে 11, 11-র 1 বসাও, হাতে 1 নাও। তারপর রয়েছে দেখো 2 আর 4, 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 আর হাতের 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে নিচে 7 বসাও। তাহলে এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 7 × 10 = 1 71। 9 সমস্যাগুলির সমাধান করো 2 গণিত 2 সমান 4। ক পরিবেশ দিবসে আমরা 32টি গাছ লাগিয়েছি, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন, সবাই মিলে মোট কত গাছ লাগিয়েছি? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 3 × 10 = 2 32, তার নিচে লিখবে 3 × 10 = 6 36, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 2 আর 6, 2 আর 6 যোগ করলে কত হচ্ছে? 8, তাহলে 8 বসাবে। তারপর রয়েছে দেখো 3 আর 3, 3 আর 3 যোগ করলে কত হচ্ছে? 6, তাহলে নিচে 6 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 × 10 = 8 68। অতএব দিয়ে তোমরা নিচে উত্তরটা লিখে নেবে, সবাই মিলে মোট 38টি গাছ লাগিয়েছি। খ এক জায়গায় 9টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে? উত্তর, এখানে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 9, তার নিচে লিখবে 5, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। দেখো 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 4 হয়, তাই তোমরা 4 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 4। অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে, 4টি ফুল সেখানে থাকবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।